ওই কালো সাহাবী বেলাল আমি আর এই মদিনায় আজান দিব না। আবু বকর বলে, ভাই বেলাল কেন তুমি আজান দিবা না? নবী আমাদেরকে তিন করে চলে গেল। ও ভাই বেলাল তুমি আমাদেরকে তিন করে যেও না। বেলাল বলে, না ভাই আমি আর এই মদিনা শহরে আজান দিব না। বলে, কেন তুমি মদিনার শহরে আজান দিবা না? বলে, যে মদিনায় আমার নবী নাই ওই মদিনায় আমি বেলাল আজান দিব না। মদিনার মানুষরা বড় পাগল, বেলাল দুনিয়ায় নাই, বেলাল দুনিয়ায় নাই। 6 মাসের মাথায় বেলালকে স্বপ্নে দেখাইলো, ও বেলাল তুই কোথায় কোথায় গুরু আমাকে ফালাইয়া। আমি রহমাতুল লিল আলামিনের রওজায় কত মানুষ আসিয়া সালাম জানায় রে বেলাল, আমি নবীর চেহারাটা কি তোর মনে পড়ে না? বেলাল দৌড়াইয়া দৌড়াইতে দৌড়াইতে মদিনার শহরে যায় হাজির হয়। মদিনার বাচ্চাগুলো বড় পাগল, মদিনার বাচ্চাগুলো পাগল হইয়া কয়, ও ভাই বেলাল এই 6 মাস পর্যন্ত তোকে পাইলাম না, তুই কোথার থেকে হাজির হয়ে গেলি? আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও আবু জাহাল শোন, আমার যদি জীবনটাও চলে যায় তারপরও আমি মুহাম্মদ কোরআনের দাওয়াত বন্ধ করব না। আজ আমার বাংলার জমিনে একদল নাস্তিকের দলেরা আমার নবীকে গালি দেয়। বাংলার মুসলমান যদি স্লোগান দেয়, আবার যদি কোন নাস্তিক আর মুরতাদ আমার নবীকে গালি দেয়, ইসলামের বিরুদ্ধে কথা কয়, আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা কয়, মুসলমানরা যদি স্লোগান দেয়, এই জমিনের ভিতরে নাস্তিকের দলেরা বাঁকা সোজা করে হাঁটতে পারবে না। আজকে নেতাকে গালি দিলে কষ্ট পাও, নেত্রীকে গালি দিলে বড় কষ্ট পাও, তোমার মাকে গালি দিলে বড় কষ্ট পাও। নবীর উম্মত নেতার চাইতে নেত্রীর চাইতে আমার নবীকে যদি মহব্বত বেশি না করতে পারো, এ নবীর উম্মত ভালো করে স্মরণ রাখ, তাহলে তুই জাহান্নাম ছাড়া উপায় নাই। বাংলাদেশের ভিতরে যাকে জিন্দা শাহজালাল বলা হয়, ওই যে চরমনায় আমার শাইখ মুফতি ফয়জুল করিম রাহমাতুল্লাহি আলাইহি যদি কোন নাস্তিক মুরতাদ আমার নবীকে গালি দেয়, ওই মুফতি ফয়জুল করিম চরমনাই ওয়ালারা, তুই বাবাকে গালি দিলে আমার শাইখ মুর্শিদ ফয়জুল করিম মাঠে নামে না, তার নেত্রীকে গালি দিলে মাঠে নামে না। ও নবীর উম্মত গো, ওই চরমনাই ওয়ালারা, তুই যদি না তাকে গালি দাও মেনে নেওয়ার কথা নয়, মেনে নিব। এ মুসলমানি বান্দার আল্লাহর গোলাম, ওই চরমনাই ওয়ালারা বলে, আবার যদি কোন নাস্তিক আর মুরতাদ আমার নবীকে যদি গালি দেয়, বাংলার মুসলমান ওই নাস্তিক মুরতাদকে কমর সোজা করে বাংলার জমিনে হাঁটতে দিবে না। ওই চরমনাইয়ের শাইখ মুর্শিদ আমার বাইতুল মুকাররমের গেটের সামনে দাঁড়াইয়া সরকারকে বলে, ও সরকার সাহেবা, আপনার কাছে বিচার জানাই, যদি কোন নাস্তিক মুরতাদ যদি আমার নবীকে গালি দেয়, কোরআনকে গালি দেয়, আপনি তার বিচার করেন। আপনি যদি তার বিচার না করেন, নাস্তিক মুরতাদের লাশগুলো খুঁজে পাবেন না। তোমার দে মুসলমান হ, তোমার দে মুসলমান, তোমার দে মুসলমান হ, তোমার দে মুসলমান, একা হাত মে তলোয়ার একা হাত মে কুরআন, একা হাত মে তলোয়ার একা হাত মে কুরআন। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অপমাননা। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অপমাননা। হায় অপমাননাকারীরা
নাকারীরা রক্ষা পাবি না, হায় অপমাননাকারীরা রক্ষা পাবি না। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অপমাননা। বিশ্ব নবীর উম্মতের আলো হাতে শমশির, আরে কতল করো আবু জাহালের নাতিপুতি সাগরিদ। বিশ্ব নবীর উম্মতের আলো হাতে শমশির, আরে খতম করো আবু জাহালের নাতিপুতি সাগরিদ। নাস্তিকদের স্থানাতে আগুন জ্বালাও না, নাস্তিকদের স্থানাতে আগুন জ্বালাও না। বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, আর লেজ গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে, নাইলে তাদের করব মোরা কবর রচনা। বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, লেজ গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে, নাইলে তাদের করব মোরা কবর রচনা। বিশ্ব নবীর ব্যঙ্গ করে বানাইলো সিনেমা, এর জন্য দায়ী থাকবে নাস্তিকের দলেরা, ঠিক না ব্যাঠিক? বিশ্ব নবীর ব্যঙ্গ করে বানাইলো সিনেমা, এর জন্য দায়ী থাকবে নাস্তিকের দলেরা। বিশ্ব নবীর ব্যঙ্গ করে বানাইলো সিনেমা, এর জন্য দায়ী থাকবে বারাক ওবামা। আরে বুশের মতো জুতা খাইতে দেরি হবে না, আরে বুশের মতো জুতা খাইতে দেরি হবে না। সোনারগাঁয়ের মুসলমান, ঠিক না ব্যাঠিক? তাহলে এই জমিনে যদি কোনো নাস্তিক মুরতাদ যদি আমার নবীকে নিয়ে গালি দেয়, ওই নাস্তিক মুরতাদদের জায়গা বাংলার জমিনে হবে না। জোরে বলো, ঠিক না ব্যাঠিক? এই বাংলার জমিন হাজার হাজার উলামায়ে কেরামের জমিন। আল্লাহর নবীকে কেমন মোহব্বত করছে তাকা দেখ। আমার নবীর জন্য এত পাগল ওই আফ্রিকার কালো সাহাবী বেলাল। আমার মায়ার নবী মদিনায় নাই, দুনিয়ায় নাই। ওই কালো সাহাবী বেলালকে আমি আর এই মদিনায় আজান দিব না। আবু বকর বলে, ভাই বেলাল কেন তুমি আজান দিবা না? নবী আমাদেরকে এতিম করে চলে গেল। ও ভাই বেলাল, তুমি আমাদেরকে এতিম করে যেও না। বেলাল বলে, না ভাই, আমি আর এই মদিনা শহরে আজান দিব না। বলে, কেন তুমি মদিনার শহরে আজান দিবা না? বলে, যেই মদিনায় আমার নবী নাই, ওই মদিনায় আমি বেলাল আজান দিব না। মদিনার মানুষরা বড় পাগল, বেলাল দুনিয়ায় নাই, বেলাল দুনিয়ায় নাই। 6 মাসের মাথায় বেলালকে স্বপ্নে দেখাইলো, ও বেলাল তুই কোথায় কোথায় গুরু আমাকে ফালাইয়া। আমি রহমাতুল লিল আলামিনের রওজায় কত মানুষ আসিয়া সালাম জানায় রে বেলাল। আমি নবীর চেহারাটা কি তোর মনে পড়ে না? বেলাল দৌড়াইয়া দৌড়াইতে দৌড়াইতে মদিনার শহরে যায় হাজির হয়। মদিনার বাচ্চাগুলো বড় পাগল, মদিনার বাচ্চাগুলো পাগল হইয়া কয়, ও ভাই বেলাল, এই 6 মাস পর্যন্ত তোকে পাইলাম না, তুই কোথার থেকে হাজির হয়ে গেলি? বলে, বলিও না, নবী আমাকে স্বপ্নে দেখাইছে। আমি বেলাল আর বেশিক্ষণ থাকবো না, আবার চলে যাব। নবীকে মোহাম্মত করে দেখিয়ে গিয়েছি আফ্রিকার কালো সাহাবী ওই বেলাল। এ নবীর উম্মত, ওই নবীকে যদি তোরাও যদি মোহাম্মত করতে পারো, নবীর জন্য পাগল হয়ে গেল খাব্বাব। খাব্বাব একদিন ওমরের দরওয়াজায় হাজির হয়। ওমর ডাক দিয়া বলে, রে ভাই খাব্বাব, তোমার জিহ্বার ভিতরে কি টিউমার হয়েছে কিনা? খাব্বাব ডাক দিয়া কয়, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আমার জিহ্বায় টিউমার হয় নাই। বলে, তোমার কুষ্ঠরোগ হইল কিনা? বলে, না, আমার কুষ্ঠরোগ হয় নাই। বলে, কি হয়েছে? বলে, কালিমা পড়ার কারণে বেঈমানের দলেরা আমি খাব্বাবকে এত কষ্ট দিছে জংলায় নিয়া। আমি খাব্বাবের জিহ্বার ভিতরে 200 কাঁটা দিয়ে আক্রমণ করেছিল রে ভাই ওমর। বলে, রে ভাই
খাব্বাব তুই আমার নবীকে এত মোহাব্বত করে নিলি, এরে মুসলমান যুবক, এক যারা পরিমাণ গুনাহ নিয়া যদি জাহান্নামে যাও, এ বান্দা গুনাহের কারণে কবরটা হয়ে যাবে জাহান্নামের আগুনের কুয়া। ইন্নাল আবরার লাফি নাঈম, আল্লাহু আকবার, ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। ও সোনার গায়ের আল্লাহর গোলাম মুসলমান যুবক ভাই, ও পর্দার অন্তরালের মা গো, একটা সন্তানকে আলেম বানাও, আলেমের মা হইয়া কবরে যাও, আলেমের মা হইয়া যদি হাসরের ময়দানে উঠো, আমার আল্লাহ বলবে ওরে হাফেজ কোরআনের মা বাবারা কোথায়, একটু তাকাইয়া দেখ। এ সোনার গাঁয়ের আল্লাহর গোলাম, ওই সময় তাকাইয়া দেখবা তোমার থেকে নিম্ন শ্রেণীর মানুষ, তার সন্তান বড় আলেম, তার মাথায় নূরের তাজাল্লি পরানো, তুমি দেইকা বলবা এ তো দুনিয়ার জমিনে সাধারণ রিকশা চালাইছে, এর মাথায় কেন নূরের টুপি। রহমতের ফেরেশতারা ডাক দিয়া বলবে সোনার গাঁয়ের যুবক, ওই যুবক বড় কষ্ট করিয়া ঢাকার শহরে রিকশা চালাইয়া চালাইয়া তার সন্তানকে মাদ্রাসায় পড়াইছে, তার সন্তান কই মাদ্রাসায় পড়ানোর বিনিময় আমার আল্লাহ তার কবরটা জান্নাতের বাগান বানাইয়া দিছে। এরে মুসলমান নবীর উম্মতের দল, মায়ার নবী আমার দুনিয়ার জমিনে কালেমার গান গায়। মক্কার আবু জাহালের মেজাজ বড় গরম, অথচ নবীর প্রেমে পাগল হইয়া বড় বড় বেঈমানরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আর আবু জাহাল বেঈমান আমার নবীর দাওয়াত বন্ধ করতে চেয়েছে, হাজার বার চেষ্টা করার পর আমার নবীর দাওয়াত বন্ধ করতে পারেন নাই। मोहम्मद अरबी है वो नबी रास्ते पे सोआ, मोहम्मद अरबी है वो नबी रास्ते पे सोआ, आलम हुआ उसकी पैदाइश से उजाला। अम्मा जान आयशा सिद्दीका রাদিয়াল্লাহু তাআলা পয়গম্বরকে আমার গোসল করানোর জন্য একদিন বাহিরে নিয়ে গেল। আম্মা জান আয়েশা তাকাইয়া দেখে পয়গম্বরের পিঠের উপরে কালো কালো দাগ, বলে ও রহমাতুল লিল আলামিন, আপনার চাগিরায় কেন কালো কালো দাগ, আপনার কি কুষ্ঠরোগ হয়েছে কিনা? আমার মায়ার নবী কয় রে আয়েশা শোন, আমি রহমাতুল লিল আলামিনের গার উপরে মশা মাছি পড়া পর্যন্ত হারাম। ও নবী তাহলে কি হয়েছে বলেন? বলে এগুলো আমার কালেমার দাওয়াতের গুণগান। বলে পয়গম্বর বুঝতে পারলাম না। বলে আমি তাইফে যে সময় কালেমার দাওয়াত দেওয়ার জন্য যাই, ওই তাইফের বড় বড় বেঈমানেরা আমি পয়গম্বরের গায়ের উপরে চোক্কা চোক্কা পাথর মেরে ফেললো। পয়গম্বর সালামের আওয়াজ, সাহাবায়ে কেরামরা হতবাগা হয়ে গেল। নবী রাস্তা দিয়ে হাইটা যায়, রাস্তায় কোনো মানুষ নাই, কোথার থেকে সালামের আওয়াজ আসতেছে? সাহাবায়ে কেরামরা প্রশ্ন করে কয় ও পয়গম্বর, রাস্তায় কোনো মানুষ নাই, জঙ্গলায় মানুষ নাই, কোথার থেকে সালামের আওয়াজ? মায়ার নবী বলে সাহাবায়ে কেরাম শুনে নাও, আমি শুধু মানুষের নবী নাই, আমি গোটা জগতের নবী। আমি যদি যেই সময় রাস্তা দিয়া হাঁটিয়া যাই, আমি নবীর আগমনে জঙ্গলার হিস্র প্রাণীরা সালাম জানায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই নবীর গুণগানের দুরূদ পড়া দরকার আছে না নাই? রাসূল আমার বলে আমি পয়গম্বর দুনিয়ার জমিনে থাকবো না, আমি পয়গম্বরের সামনে যদি একবার দুরূদ পড়ে, কয়বার? একবার দুরূদ পড়ে, ওই একবার দুরূদের বিনিময় বান্দার আমলনামায় 10টা রহমত নাজিল হয়ে যায়। কয়টা রহমত নাজিল হয়? 10টা রহমত নাজিল হয়ে যায়। পয়গম্বর বলে আমি রাহমাতুল লিল আলামিনের নামে একবার দুরূদ পড়ার বিনিময় বান্দার 10টা গুনাহ আমার আল্লাহ maaf করে দেয়। তোরে ডাক দিয়া বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে কি ভয় লাগে? পয়গম্বর বলে কোন ঈমানদার যদি জবান দিয়ে একবার সুবহানাল্লাহ বলে,
আল্লাহর পয়গম্বর বলে আরবের দ্রুত ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, ওই একটা ফল গাছ লাগাইয়া দেয়, ওই ফল গাছের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত শেষ করা যায় না। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। বাঙালি বড় চালাক, কারণ এরা নিতে চায় কিন্তু দিতে চায় না। এক লোক একদিন রাস্তা দিয়ে হাইটা যায়, তা হাইটা যাওয়ার পরে এক জাহাজের ভিতরে 3 জন লোক উঠলো, একজন বাঙালি, একজন হলো ইন্ডিয়ান, আর একজন হলো জাপানি। তাই 3 জন একলাগে হওয়ার পরে এখন বাঙালি চিন্তা করে এর ভিতরে আমি যদি মোটামুটি নিম্ন শ্রেণীর লোক, কিন্তু এর ভিতরে আমি যদি মোটামুটি যদি একটু ভাবটাপ না লই তাহলে আমার ভাবটাপ থাকে না। এই চিন্তা করিয়া বাঙালি কি করলো, তার হাতে একটা আদরের সন্তান ছিল, সন্তানটা ফালাইয়া দিছে। এখন জাপানি চিন্তা করে আমি এত বড় একজন জাপানের ইঞ্জিনিয়ার, আমি যদি বাঙালির সামনে ভাব না লই তাহলে আমার মান সম্মান থাকে না। জাপানি একটা ল্যাপটপ ফালাইয়া দিল। ইন্ডিয়ানে চিন্তা করে আমি এত বড় একজন মানুষ, আমার সামনে এই 2 গাছ ভাবলে চলে গেল, আমি বৈশা থাকলে হয়। সে চিন্তা করে কিছু ডলার ফিক দিয়া পানির ভিতর ফালাইয়া দিল। তাহলে আমরা বাংলাদেশের কিছু মুসলমান আছে, গরু খাওয়া মুসলমান, এরা নামের মুসলমান, কামের মুসলমান। এ দুনিয়ার মুখে পড়ে আজ কিছু মুসলমান, নামাজ রোজা সব সারিয়া ধরছে যে ওলা শয়তানের পাল। ওরা কিসের মুসলমান? জোরে, ওরা নামের মুসলমান। ওরা কিসের মুসলমান? ওরা নামের মুসলমান। আরে ওয়াজ মাহফিল হইলে নাকি সে তাই যাইতে চায় না মন, চার দোকানে বৈশা বৈশা হিন্দি সিরিয়ালে দেখে গান। সমাজের ভিতরে এমন কিছু আছে না, নামাজ পড়তে বললে নাকি চাচায় দেখায় যে কত জুহার, রুকু সেজদা দিলে নাকি রগে মারে টান। ওরা কিসের মুসলমান? ওরা নামের মুসলমান। আর সারা দিন গোটা এলাকা ঘুরে মসজিদে আইলে একটা চেয়ার লয়ে বয়, এমন কিছু সমাজে আছে না? এজন্য মায়ার নবী বলে, কেন তুমি কেমন মুসলমান হইছো? রহমাতুল লিল আলামিন বলে, বান্দা কেন চেয়ারে বসে নামাজ পড়বা? আমি রহমাতুল লিল আলামিন এত কষ্ট পাওয়ার পরও তারপরে চেয়ার নিয়ে বসি নাই। নামাজ পড়তে বললে নাকি চাচায় দেখায় যে কত জুহাদ, রুকু সেজদা দিলে নাকি রগে মারে টান। জোরে, ওরা কিসের মুসলমান? ওরা নামের মুসলমান। ওরা কিসের মুসলমান? ওরা নামের মুসলমান। 2 আঙ্গুলে চিপায় ধরে মগায় বিড়ি মারে টান। ওরা কিসের মুসলমান? ওরা নামের মুসলমান। এ আপনারা রাগ করতেছেন? এটা কি সত্যি কথা না? 2 আঙ্গুলের চিপায় ধরা বিড়ি মারে টান। ওরা কিসের মুসলমান? ওরা নামের মুসলমান। সারা সপ্তাহ মসজিদ খালি, মাশাআল্লাহ সোনার গাঁয়ের 2 তলা মসজিদে মুসল্লির অভাব নাই। সারা সপ্তাহ মসজিদ খালি, মাশাআল্লাহ শুক্রবার দিন মুসল্লির কোনো অভাব নাই। ওরা কিসের মুসলমান? ওরা নামের মুসলমান। এই নামের মুসলমান কবরে গেলে এমন বাড়ি দিবে, বাড়ি চলে মাথা একেবারে মুগত দিয়া ভাঙ্গা ফেলাইবে। এজন্য আমরা কি কামের মুসলমান হব না নামের মুসলমান? কামের মুসলমান হইলে বেটা মসজিদে আজান শোনার পরে ঘরে বসে থাকবে না। আজকে এখানে এত বড় ইসলামী মহাসম্মেলন, আজকে এখানে এত লোক কম কেন? এমন সময় হতো কারণ এটা মুসলমানের দেশ। এদেশে এই ইসলামী মহাসম্মেলনে মসজিদ ভরে যাবে, এলাকা ভরে যাবে, জম লেগে যাবে, জায়গা দেওয়া যাবে না। আজকে সমাজের ভিতর দেখা যায় কিছু মুসলমান রূপী বদমাশ আছে, এরা আবার বলে ওয়াজ মাহফিল হওয়ার দরকারটা কি? কারণ ওয়াজ মাহফিল হইলে এই চোরদের বিরুদ্ধে যায়। এই চোরেরা দেখছে এই বাংলাদেশে যদি কওমি মাদ্রাসা বেড়ে যায় তাদের চুরি বন্ধ হয়ে যাবে। ডাকাতের দলেরা দেখছে বাংলাদেশের ভিতরে যদি কোরআনের মাদ্রাসা বেড়ে যায় ও ডাকাতি বন্ধ হয়ে যাবে। কারণ কওমি মাদ্রাসায় পড়ে ওই সন্তানগুলো কোরআন পড়বে আর ফতোয়া দিবে, এদেশের জমিনে ফতোয়া দিয়া বলবে হারাম খাওয়া, হারাম খাইলে জাহান্নাম। আজকে ইমাম সাহেবরা সুদের বয়ান করতে পারে না, সুদের বয়ান করলে বহু ইমামকে ফেরত দেওয়া হয়। এই সমাজে কিছু সুদখোর আছে না? এ বাংলার মুসলমান ভালো করে শুনে নাও, দিলের কান দিয়া শুনে নাও। সুদ খাইয়া যদি কবরে যাও, 1000 বার যদি মসজিদে আসিয়া সিজদা দাও, আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ 100 বার যদি তওবা করো, খোদার কসম, খোদার কসম আমি বলি না আল্লাহর কোরআনের কথা, হারাম করে কবর হবে জাহান্নামের আগুনের কুয়া। এ হারাম করে কবর কি হবে? জাহান্নামের আগুনের কুয়া হবে। যাই হোক, আল্লাহ আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আজকে আমরা
5 ওয়াক্ত নামাজ পড়বো, আজ থেকে আমরা তওবা করে নিব। এই মাহফিলটা সার্থক হবে ওই সময়, যেই সময় বাংলাদেশের এই যুবকেরা, আগে যুবকেরা কনসার্টের স্থান মিলাইতো, গানের স্থান মিলাইতো, এখন সমাজের ভিতরে যুবকেরা কোরআনের স্থান মিলাইছে। এই যে হাসান ভাই কত একটা ভালো একটা মহাপরিবেশ সৃষ্টি করে দিয়েছে। কারণ তিনি যদি দুনিয়ার থেকে যদি চলেও যায়, তার আমল নামায় সওয়াব কি আল্লাহ তাআলা দিবে না? হতে পারে তিনি কোটি টাকার মালিক হতে পারে, আজকে ইসলামী মহাসম্মেলনের সহযোগিতা করার কারণে আল্লাহ তাকে নাজাতের ব্যবস্থা করে দিবে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বদমাশ গুনাহগার জাহান্নামের আসামি হয়ে যদি কবরে যাও, ওই কবরে আযাব বড় ভয়ঙ্কর। এরে আমার মদিনার নবী রাহমাতুল লিল আলামিন এই সময় সাহাবায়ে কিরামদেরকে নিয়ে ওই কবরে আযাবের বয়ান করত। সাহাবায়ে কিরামদের ওই চোখের পানি গড়গড়াইয়া দাড়ি মোবারক পর্যন্ত ভিজিয়া যাইত, আর বলতো, মায়ার নবী আমার ওই কবরে আযাব সহ্য করতে আমি পারবো না। আমার নবী কয়, সাহাবায়ে কেরামরা ওই কবরে আযাব যদি বন্ধ করতে চাও, আর যদি জান্নাতের মেহমান হইতে চাও, তাহলে বেশি বেশি করে আল্লাহর ইবাদত করো। আজকে সমাজের ভিতরে এমন মুসলমান দেখা যায়, তারা আল্লাহর ইবাদত করে না রে মুমিন। ওই বদমাশ হয়ে যদি কবরে যাও, আমার আল্লাহ কবরটা জাহান্নামের আগুনের কুয়া বানাইয়া দিবে। এরে যুবক, আজকে কোথায় তুই দূরাও? এ ঢাকার শহরের মা, দিলের কানটা দিয়া শুনে না, আজকে স্বামীর হুকুম ছাড়া তুমি ঘর থেকে বেপরদা অনুযায়ী বের হও। আজকে ঢাকার শহরে থাকরে মা, পর্দা করো, পর্দা করো। এ মা, বেপরদা অনুযায়ী চলিও না, পর্দা করিয়া যদি সমাজের ভিতরে চলো, আমার আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানাইয়া দিবে রে মা। এ মা, অনুরোধ করে যাই মা গো মা, স্বামীর খেজমত সারা দুনিয়ার জমিনে চলিও না। এ বৃদ্ধ বাবাজিরা, এ পর্দার অন্তরালের মা, ভালো করে শুনে নাও, আজকে থেকে ওয়াদা করে নাও, ও আল্লাহ আজকে তওবা করে নিলাম। ও মা, তাকাইয়া কি দেখো না তোমার মতো বয়সী যুবতী মা, কত মা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে নিল। এরে মা, এমন একদিন আসবে তুমি মাও দুনিয়ার জমিনে থাকবা না। কিসের অহংকারী করে রে মা? এই রূপের অহংকারী করিয়া লাভ নাই। এমন একদিন আসবে রে মা, তোমার এই রূপ পানি হইয়া মাটি হইয়া পচা লাগিয়া যাবে রে মা। রূপ তাকিয়া মা অহংকারী করিও না, রূপের বাপ দেখাইও না, বাহাদুরি করিও না। এ মা, তওবা করে নাও, আজকে ওয়াদাবদ্ধ হয়ে নাও, আমার আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবে। ও মাগুমা, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকির ভিতরে আমার নবী একদিন হাঁটতেছে, হঠাৎ করে দেখে জাহান্নামের আগুন কবরের ভিতরে ধাউ ধাউ করে জ্বলতেছে। রাহমাতুল লিল আলামিন প্রশ্ন করে বলে, ও জিব্রাইল ভাই বলো, এই কবরটা কার? মায়ার নবী দোয়া করে, আল্লাহ গো, কবর আযাব তুমি মাফ করে দাও। কবর আযাব মাফ হয় না। এবার পয়গম্বর গোটা মদিনা এলান করে দিল, ও মদিনার মানুষ শোন, এই মসজিদে নববীর পাশে যেই জান্নাতুল বাকি কবরস্থান, এই কবরস্থানে কার কার লাশ, কার মা মারা গেছে, বাবা মারা গেছে, সবাই জান্নাতুল বাকির সামনে হাজির হয়। সবাই হাজির হয়ে যায়। যেই কবরে জাহান্নামের আগুন, ওই কবরের সামনে কেউ নাই, কোনো লোক নাই। কিছুক্ষণ পরে এক বৃদ্ধা মা লাঠি বর্দিয়া বর্দিয়া কবরের সামনে হাজির হয়ে গেল। কবরের সামনে হাজির হয়ে যাওয়ার পর ওই মা ডাক দিয়া কয়, ও আল্লাহ,
এই যুবক এত আমাকে কষ্ট দিছে। মায়ার নবী বলে, মা আপনি কেন এই যুবকের জন্য বদদোয়া করেন? বলে, এই যুবক আমার সন্তান, আমাকে এমন কোনো কষ্ট নাই দেয় নাই, আমি রাহমাতুল লিল আলামিন বলে দিলাম। ও যুবক, তুই যদি মার থেকে দাবি না ছাড়াইতে পারো, তোর কবরে আযাব বন্ধ হবে না। মায়ার নবী বলে, আল্লাহ গো, যে আযাবটা তুমি আমাকে দেখাইলা, এই আযাবটাই মাকে দেখা দাও। মাকে কবর আযাব দেখানো হলো। মা ব্যবসায়ীরা জমিনের ভিতরে পড়ে গেল। জমিনের ভিতরে পড়ে যাওয়ার পর দোয়া করে, আল্লাহ আমার যুবক সন্তানের কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও। মুফাসসিরিনে কেরামগণ বলে, ওই মা দোয়া করতে দেরি হয়, ওই যুবকের কবর আযাব মাফ হইতে দেরি হয় না। কি যে উপায় হবে আমার কবরে, হায়রে মানুষ গুনাহ কেন করো? কি যে উপায় হবে আমার মরণে, কি যে উপায় হবে আমার মরণে, হায়রে মানুষ গুনাহ কেন করো? আর সমাজের ভিতরে কিছু মিথ্যাবাদীর দল আছে না, মিথ্যা কথা যে বলবি বানায়া, আল্লাহু আকবার, জাহান্নামের আগুন শরীরে ধরবে জড়াইয়া, হায়রে মানুষ মিথ্যা কথা বলিও না। মিথ্যা কথা বলা যাবে? মিথ্যা কথা বলা যাবে না। যাই হোক, আল্লাহ আমাদের সবাইকে কোরআন হাদিস মানিয়া, ইসলামের বিধিবিধান মানিয়া কবরে যাওয়ার তৌফিক দান করুক। আমরা সবাই বলি আমিন। ওয়াকুনু মা'আস সাদিকিন, ঈমানদারের দলেরা তাকওয়া অর্জন করো, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করেছিল কারা? আল্লাহকে ভয় করেছিল সাহাবায়ে কেরামরা। সাহাবায়ে কেরামদের ইতিহাসটা একটু পড়ো। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এক নম্বরে বান্দা তাকওয়া অর্জন করো। আজকে মুসলমানের ভিতরে তাকওয়া নাই। তাকওয়া এমন একটা মেডিসিনের নাম, ওই মেডিসিন যদি কোনো মানুষের জীবনের ভিতরে ঢুকে যায়, ওই মানুষের জীবনটা বড় দামি হয়ে যায়। আল্লাহর ওলি শেখ সাদি রাহমাতুল্লাহি আলাইহি একদিন রাস্তা দিয়ে হাইটা যায়, হঠাৎ করে আল্লাহর ওলি তাকাইয়া দেখে একটা কবরের ভিতরে কেমন জানি একটা অজান্তে, কেমন জানি একটা কবরের ভিতর থেকে আওয়াজ আসতেছে। আল্লাহর ওলি জবাব দিয়া কয়, ও দুনিয়ার উম্মত, আল্লাহর গোলাম, আমি কোথার থেকে আওয়াজ পাইলাম? কিছুক্ষণ পর আল্লাহর ওলি তাকাইয়া দেখে একটা মাটির চাকা কবরের কিনারে পড়ে আছে। আল্লাহর ওলি মাটির চাকাটা হাতে নিয়ে তাকাইয়া দেখে মাটির থেকে সুগারান। এই করুন ইতিহাস দেখা আল্লাহর ওলি মাটিটা নাকের গোড়ায় নিয়ে দেখলো মাটির থেকে ফুলের ঘেরান। এ দুনিয়ার উম্মত, আল্লাহর গোলাম, আল্লাহর ওলি মাটির কিনারায় বসে থাকার কারণে মাটির থেকে যদি ফুলের ঘেরান আসতে পারে, একটা বেনামাজি নাফরমান বদকার বদমাশ এরাও যদি আল্লাহওয়ালাদের মজলিসে ঢুকে যায়, ওই বান্দাগুলো আল্লাহওয়ালা হয়ে যাবে। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায়, আল্লাহ আল্লাহ এই যে শিরিনিস্ত নাম, শির সদকার মিকুনাত জানম তামাম। আল্লাহকে ডাকার দরকার আছে না নাই? জোরে, আরো জোরে বলেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কেউ যদি আল্লাহকে যদি একবার আল্লাহ বলে ডাক দেয়, ওই ডাকটা যদি আমার আল্লাহ বড় পছন্দ করে ফেলায়, ওই আল্লাহ ডাকের বিনিময় আমার আল্লাহ বান্দাকে জান্নাতের মেহমান বানাইয়া দিবে। তাহলে জবান করে আর সকলে উচ্চ আওয়াজে বলি আল্লাহু আকবার।
পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আল্লাহু আকবারের ধ্বনি এত দাম। এই বাংলার জমিন থেকে যত নাস্তিক বলো মুরতাদ বলো এরা আল্লাহু আকবারের ধ্বনির কারণে বাংলাদেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। আল্লাহর ওলি চরমানের জমিনে ঘুমান্ত, আল্লাহর ওলি বাংলার জমিনে দাঁড়াইয়া আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছে। আল্লাহু আকবারের ধ্বনির বিনিময় বাংলার জমিন থেকে তাসলিমা নাসরিনের পালাতে বাধ্য হয়েছে। এখনো যদি বাংলার মুসলমান যদি সেই আল্লাহু আকবারের ধ্বনি দিতে পারে, এই বাংলাদেশ থেকে ইসলামের শত্রুরা, কোরআনের দুশমনেরা এরাও বাংলার জমিনে জায়গা পাবে না। এজন্য পয়গম্বর বলে, এ উম্মত ভালো করে শুনে নাও, আমি পয়গম্বর দুনিয়ার জমিনে বেঁচে নাই, বেশি বেশি করে আমি পয়গম্বরের আদর্শগুলো গ্রহণ করে নাও। মায়ার নবী আমার কিভাবে কালেমার দাওয়াত দেয়। মায়ার নবী একদিন রাস্তা দিয়া যায়, সাথে এক ইহুদির সাথে দেখা হয়ে যায়। ইহুদির সাথে দেখা হওয়ার পর ইহুদিটা দিয়া কয়, ও বাবা তোমার নাম কি? বলে আমার নাম আব্দুল, আমার নাম মোহাম্মদ, আমার বাবার নাম হলো আব্দুল্লাহ, আমার মায়ের নাম আমেনা। বলে ও বাবা মোহাম্মদ গো, আমি হলাম তাওরাত কিতাবের বড় আলেম হাফেজ, আমি ওই তাওরাত কিতাবের বর্ণনায় পাইলাম, ও বাবা শুনো, আমি তাওরাতের বর্ণনায় পাইলাম কিয়ামতের আগ পর্যন্ত এমন একজন নবী আমার আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইবে, তোমার মতো এত সুন্দর আকৃতির চেহারা রে বাবা, এত সুন্দর হাত, এত সুন্দর তোমার চক্ষু রে বাবা। তার বাবার নাম হবে আব্দুল্লাহ, তার মায়ের নাম হবে আমেনা, তার বংশ হবে কুরাইশ। ও বাবা মুহাম্মদ বলো, তুমি কি সত্যি কুরাইশ বংশের লোক? বলে হ্যাঁ আমি কুরাইশ বংশের লোক। ইহুদিটা কয় তোমাকে পরীক্ষা করব, এই পরীক্ষায় যদি পাস করো আমি এক সেকেন্ড দেরি করবো না, কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। কি পরীক্ষা করবা বলো? বলে ওই যে পাহাড়ের চূড়ায় গাছ দেখো, ওই গাছ আসিয়া যদি তোমাকে নবী হিসাবে সালাম জানাইয়া দেয়, আমি ইহুদি দেরি করব না, সাথে সাথে তোমার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আচ্ছা নবী যদি গাছকে যদি অর্ডার করে, গাছ আসতে পারে কি পারে না? আমার নবী অর্ডার করে বলে, জঙ্গলার গাছ আমি রাহমাতুল লিল আলামিন, তাড়াতাড়ি কুরবান করে যা। মুফাসসিরিনে কেরামগণ বলে গাছ এমন জোরে দৌড় দিছে, সাথে সাথে আমার নবীর সামনে এসে দাঁড়াইয়া গাছ জবান করে বলে দিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী তো ঈসা নবীর মতো নয়, আমার পয়গম্বর মুসা নবীর মতো নয়। আমার নবীর মান শান কেমন গে উম্মত জানো? ঈসা নবী আল্লাহর কাছে একদিন দোয়া করেছে, আল্লাহ তুমি আমার নবী না বানাইয়া এই মুহাম্মদ নবীর উম্মত যদি বানাইতা, আমার জীবনটা বড় ধন্য হয়ে যাইতো। বলে কেন? বলে আল্লাহ গো, আমি তাওরাত কিতাবের ভিতর পাইলাম, ও আল্লাহ আমি আমার উপরে যে গ্রন্থ নাযিল করেছো তা খুঁজে দেখলাম, এই মুহূর্তে কিয়ামতের আগ মুহূর্তে এমন একজন নবীর উম্মত জমিনে পদার্পণ করবে, ওই নবীর উম্মতেরা হাজার অন্যায় করার পর, হাজার গুনাহ করার পর তোমার কাছে যদি মাফ চাই তুমি মাফ করে দিবা। আদম পয়গম্বর একটা ভুল করেছিল, মার্জিত ভুল, ওই ভুলের কারণে আদম পয়গম্বরকে আমার আল্লাহ জান্নাত থেকে বের করে দিয়েছে। হে মুসলমান নবীর উম্মত গো, আল্লাহর পয়গম্বর বলে আমার উম্মতেরা হাজার ভুল হাজার অন্যায় করার পর তারা যদি গভীর রাত্রে আল্লাহর কাছে ডাক দেয়, ও আল্লাহ
তুমি আমাকে মাফ করে দাও, আমার আল্লাহ বান্দাকে সাথে সাথে মাফ করে দিবে। আল্লাহ তাআলা বলেন, গোলাম হাজার বার অন্যায় করেছো, হাজার গুনাহ করেছো, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আল্লাহ তাআলা বলে, এই কোরআন এমন একটা মধুময় কোরআন, এই কোরআন পড়লেই বান্দা শুনতে মন চায়। যেই বান্দার কণ্ঠ যত সুন্দর, এই কোরআন পড়লে তত মজা লাগে। মায়ার নবী আমার এই কোরআন তেলাওয়াত করে, মক্কার বেঈমানরা বলে মুহাম্মদ এটা কি তেলাওয়াত করে, চল এগুলো শোনার দরকার নাই। আবু জাহাল বলে, মুহাম্মাদের এই মন্ত্র না শুনলে আমার ঘুম হয় না। রহমাতুল্লাহ, এখানে যারা হাজী সাহেব আছেন তারা জানেন মায়ার নবীর বাড়ির পাশাপাশি আবু জাহালের বাড়ি। তাই আমার নবী কোরআন তেলাওয়াত করেছে একদিন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর-রাহমান আলাল আরশি ইস্তাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা ওয়া تجهر بالقول فإنه يعلم السر وأخفى। আল্লাহর কোরআন শুনতে ভালো লাগে না খারাপ লাগে? কলিজা ঠান্ডা হয়ে যায় কোরআন শুনলে। মায়ার নবী কোরআন তেলাওয়াত করে, আবু জাহাল আস্তে আস্তে সামন দিকে পা বাড়ায়। রাহমাতুল লিল আলামিনের কোরআন তেলাওয়াত শুনিয়া আবু জাহালের মনটা নরম হয়, কিন্তু কালেমা পড়ে না কেন? বলে, আমি যদি কালেমা পড়ি তাহলে এই মুহাম্মদের নেতৃত্ব আমার মানা লাগবে, তাহলে এতিম পোলার নেতৃত্ব যদি আমি মানতে যাই এই মক্কার জমিনে আমার নাকে মুখে চুনকানি লেগে যাবে, এটা হতে পারে না। তাই তো আমার নবীকে মারার জন্য আবু জাহাল কৌশল করে। ডাক দিয়া কয়, ও মক্কার মানুষেরা, কই আমার নবীকে মারার জন্য তোরা তাড়াতাড়ি করে হাজির হইয়া দাঁড়াও। আমার নবীর ঘর ঘেরাও করে বেঈমানেরা চতুর্দিকে হাজির হইয়া যায়। জোরে জবাব দিয়া বলেন, আমার আল্লাহ যদি কাউকে না মারে দুনিয়ার মানুষ মারতে পারবে? জবান খুলে বলেন, দুনিয়ার মানুষ ওই বান্দাকে মারতে পারবে না। আমার নবীকে হাজারবার মারার জন্য চেষ্টা করলো। আমার আল্লাহ কো বেঈমানের দলেরা, আমার বন্ধুকে আমি আল্লাহ বানাইলাম, আমার বন্ধুকে তোরা মারার জন্য পাগল হয়ে গেছো। যত যদি চেষ্টা করো আমার বন্ধুকে মারার জন্য, আমার বন্ধুকে মারতে পারবি না। আমার বন্ধুর হাতে হাত ধরিয়াই তোদের কালেমা পড়ে মুসলমান হওয়া লাগবে। মুসলমানে বুয়াত গরদান নেহাদান আইনানে খুতবাত সুতে খাজাদান গর্ব সুরাত আদমি সাবুদে আহমদ আবু জাহল হামেক সাবুদে। আল্লাহকে স্মরণ করা লাগবে কি লাগবে না? এ বান্দা
এই জবান নামক নেয়ামত দিছে আমার আল্লাহ। এই জবান দিয়া তুই তোর মাকে খুশি করো। মাকে যদি দেখবা তাকাইয়া দেখবা, বান্দা মাকে যদি একবার মা বলে ডাক দাও, ওই মা বড় খুশি হয়ে যায়। মায়ার নবী বলে রে উম্মতের দল, এই দুনিয়ার জমিনে সন্তান যদি আগুনে পুড়ে পুড়ে মারা যায়, ওই মা তখন সহ্য করতে পারে না। মা সন্তানকে বাঁচাইবার জন্য বড় পাগল। ইতিহাস সাক্ষ্য যে সালো কাটে আমাদের বরিশালের লঞ্চ ডুবে কত যুবকের মরণ হয়ে গেল। মা সন্তানের করুণ মরণ, মা সন্তান গলা জড়াইয়া দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল। এ নবীর উম্মতের দল গো, কারণ মা প্রমাণ করে দিছে আমার সন্তানের প্রতি আমার বড় মোহাব্বত। এই দুনিয়ার জমিনে তাকাইয়া দেখবা, মাকে যদি ফোন দেওয়া হয় রাত্র 3টা হোক 2টা হোক, মা বলে বাবা তুই কই, বাবা তুই কই। কারণ মা সন্তানের জন্য বড় পাগল। সন্তান গভীর রাত্রে বাড়ি আইছে, তোর বৃদ্ধা মা দরজাটা খুলতে যায়, মায়ের কপালের সাথে দরজার সাথে টাক লেগে কপালটা ফেটে যায়। মায়ের খবর নাই। সন্তান মায়ের কপালের দিকে তাকাইয়া দেখে মায়ের কপাল থেকে রক্ত পড়ে। সন্তান বলে মা তোমার কপাল দিয়া কেন রক্ত পড়ে? বলে বাবা আমি তো জানি না। বলে মনে হয় দরজার সাথে তুমি টাক খেয়েছো। মা বলে হতে পারে। এ নবীর উম্মত, যেই মা সন্তানের জন্য বড় পাগল, ওই হাসরের ময়দানে তোমার মা তোমার জন্য পাগল হবে না। যা বলবা মা আমাকে একটা ডাক দাও। মা বলবে তুই কে? বলবি আমি তোমার আদরের সন্তান আব্দুর রহমান। মা বলবে তোকে আমি চিনি না, দুনিয়ার জমিনে তো আমার বিবাহই হয় না, তুই সন্তান আবার কোথার থেকে আসলি? এ নবীর উম্মত, মা বলবে সন্তান তোকে আমি চিনি না। ওই দিন আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন বলেন হুফাতান উরাতান গুরুলা ইন্নাকুম মাহশুরুনা ইয়াউমাল কিয়ামা হুফাতান উরাতান গুরুলা। ওই হাসরের ময়দানটা বড় ভয়ানক একটা ময়দান। মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মায়ের পরিচয় দিবে না। গর্ভধারিণী মা মহিলাগুলো গর্ভ খালাস হয়ে যাবে, খবর থাকবে না। কিয়ামতের ভয়ে প্রকম্প ভয়ে দুধদাগির মাগুলো সন্তানগুলোকে দুধ দিতে পারবে না, ভুলে যাবে। ওই ভয়ানক ময়দানে আমার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সিজদায় পড়ে বলবে আল্লাহ, আজকে যদি আমার একটা উম্মতকে যদি তুমি জাহান্নামে দাও, ও আল্লাহ তোমার কাছে ফরিয়াদ জানাই, আমি নবী তোমার সুন্দর জান্নাতে যাব না, তোমার সুন্দর জান্নাতে যাব না। এ নবীর উম্মত, ওই মায়ের দোয়া নিয়া কবরে যাও রে যুবক। মা যদি দোয়া করে দোয়া কবুল হতে দেরি হবে না। রাহমাতুল লিল আলামিন বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোর মাই হলো তোর জন্য জান্নাত, তোর মাই হলো তোর জন্য জাহান্নাম। বহুলাম বা ইতিহাস বলার সময় নাই, কম সময়। এ মুসলমান, এমন ইতিহাস আছে মায়ের সাথে বেয়াদবি করার কারণে সন্তান দুনিয়াতে শিক্ষা পেয়ে গেছে। আবার এমন ইতিহাস আছে মায়ের দোয়ার কারণে সন্তান বড় ওলি হয়ে গেছে। আজকে আমি এখানে বসে বয়ান করি, আমার কোনো যোগ্যতা নাই, একমাত্র আমার মায়ের দোয়া। মা মাঝে মাঝে বলে সন্তান আমি দোয়া করে দিলাম রে সন্তান বড় আলেম হ। ওই মায়ের দোয়া নিয়ে সামন দিকে আগাইলে যুবক বড় দামি হয়ে যাবে।